মাদারিহাটে যাব। মাদারিহাটে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী উভয়ই ভোট দিলেন। জয়প্রকাশ টোপ্প এবং রাহুল লোহার এই দুজনেই ভোট দিলেন তাদের নিজ নিজ বুথে, এবং সেই বুথে ভোট মাদারিহাটে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত। কিরকম ভোট গ্রহণ পর্ব চলছে, ভোটারদের উৎসাহ আদৌ আছে কিনা, ভোটাররা আসছেন কিনা, লাইন কিরকম পড়ছে, মহিলাদের কিরকম লাইন, সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে। রাজকুমার। একদমই অয়নদা, দেখো সকালবেলায় কিন্তু একেবারে সকাল সকাল বিজেপি প্রার্থী যে রাহুল লোহার তিনিও কিন্তু তার বাড়ির পাশেই যে ভোট কেন্দ্র সেই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু ভোট দিয়েছেন। ভোট দেওয়ার আগে তিনি কালুয়া কালীবাড়ি যে বীরপাড়া আছে সেখানে পুজো দিয়ে তারপরে ভোট দিয়েছেন। অন্যদিকে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্প তিনিও কিন্তু বাড়ির পাশে ডিমডিমা টিজি প্রাথমিক যে বিদ্যালয় সেই ডিমডিমা টিজি প্রাথমিক বিদ্যালয়ে সকালবেলায় স্ত্রী এবং মেয়েকে নিয়ে পরিবার নিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। 2 প্রার্থী ভোট দিয়েছেন এবং 2 প্রার্থী কিন্তু বলেছেন যে শান্তিপূর্ণ মাদারিহাটের নির্বাচন বরাবর ট্র্যাডিশন হচ্ছে শান্তিপূর্ণ ভোটের, ফলে শান্তিপূর্ণ ভোট হোক তারা কিন্তু এই আশা করেছেন। এবং দুজনেই তারা দাবি করেছে যে বিজেপি এই কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থী দাবি করেছে বিজেপি জিতবে, তৃণমূল কংগ্রেস প্রার্থী দাবি করেছে তৃণমূল কংগ্রেস জিতবে। আর কিছুক্ষণ আগেই আমরা হাড়োয়ার ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে। জানাই হাড়োয়া 200 নম্বর বুথের অভিযোগ শুনে ওয়েবকাস্টিং এর মাধ্যমে পোলিং স্টেশনের ভেতরের পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার দাবি বুথের ভেতরে জায়গা সীমিত, তবে যে অভিযোগ উঠছে ইভিএম রাখার জায়গা নিয়ে তা পুরোপুরি ভিত্তিহীন। ইভিএম ঠিক জায়গায় আছে। আবার বলছি, হাড়োয়া 200 নম্বর বুথের এই যে বিজেপি প্রার্থী গিয়ে অভিযোগ করেছিলেন ইভিএম ঠিক জায়গায় নেই, ইভিএম ঘোরাতে হবে, তখন তৃণমূল বুথ এজেন্টের সঙ্গে ঝামেলা হলো, তর্কাতর্কি হলো, বচসা হলো, প্রায় হাতাহাতির পর্যায়ে মুখ্য নির্বাচনী আধিকারিক ওয়েবকাস্টিং এর মাধ্যমে পোলিং স্টেশনের ভেতরের পরিস্থিতি খতিয়ে দেখলেন। তার দাবি বুথের ভেতরে জায়গা সীমিত, তবে যে অভিযোগ উঠছে ইভিএম রাখার জায়গা নিয়ে তা পুরোপুরি ভিত্তিহীন, ইভিএম ঠিক জায়গায় আছে। দেবর্ষিদা কি বলবেন? মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলছেন যে ইভিএম রাখার জায়গা নিয়ে যা অভিযোগ তা পুরোপুরি ভিত্তিহীন। এইটা আমি জানি না এটা কি করে বলতে পারে, তারা ইলেকশন কমিশন কি করে বলতে পারে। এর মাধ্যমে তিনি দেখেছেন, সিনেমা দেখছেন। এটা কিন্তু কোনো তথ্য প্রমাণ কিছুই কিন্তু আপনাদের হাতে নেই, আমাদের হাতেও নেই, এবং ওরাও কিন্তু দেখাতে পারে। দেখেছে ওয়েবকাস্টিং এর মাধ্যমে দেখা যায় দেবর্ষিদা, ঘরে বসে দেখা যায়, নির্বাচন কমিশনে বসে দেখা যায়। রিলিজ দিয়েছে, প্রেস রিলিজ দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে এখানে তো একবার একটা কিউআরটি কে পাঠানো উচিত। একটা এখন সমস্যা হলো ভেরিফিকেশন হবে, বেস করে বলছেন এখন তারপরে ঘুরিয়ে দিয়েছে। তো কিউআরটি কেন যাবে না ওয়েবকাস্টিং এ দেখানোর জন্য? ভাই একটু বলতে দিন ভাই। হ্যাঁ, আপনার সময় আপনি বলবেন, আমাদের সময় বলবেন। না আপনি বলুন। তো কিউআরটি টিমটা পাঠানোর রেসপন্সিবিলিটি তো পড়ে, কারণ অনেক ছোট জায়গায় কাজ হচ্ছে, মাত্র 6টা কনস্টিটিউয়েন্সিতে হচ্ছে। সেটা যদি ইলেকশন কমিশন সেইটুকু পারফর্ম যদি না করতে পারে তাহলে তো আমরা সবকিছু টেকনিক্যালি আমি টেকনিক্যালি ভেরি মাচ সাউন্ড হচ্ছে অভিষেক, এটা তো এখন সম্ভব। সিসি ক্যামেরা আছে, ওয়েবকাস্টিং এর মাধ্যমে নির্বাচন কমিশন দপ্তরে বসে মুখ্য নির্বাচনী আধিকারিক দেখছেন, একদম সম্ভব। এবং সেই কারণেই ওয়েবকাস্টিংটা নির্বাচন বিধির আওতায় আনা হয়েছিল 2019 সাল থেকে। কিন্তু প্রশ্নটা সেটা নয়। একটা যদি অভিযোগ হয়ে থাকে, স্যার যেটা বলেন আমি একদম সহমত, 6টা মাত্র উপনির্বাচন 6টা কেন্দ্রে হচ্ছে, 6 × 300 মাত্র 1800টা বুথ, 1800টা বুথে যাওয়ার মতো একটা অভিযোগ এসেছে সকাল থেকে। তুমি একটা কিউআরটি পাঠাতে পারবে না? কেন বলছি, সব সময় কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক হয় না, তোমরা ক্যামেরার লোক ভালো বুঝতে পারো। অ্যাকচুয়াল ডিস্টেন্স এবং রিফ্র্যাক্টিভ ডিস্টেন্স এক হয় না, এগুলো তোমরা সবাই জানো, আমার থেকে ভালো ক্যামেরাম্যান বুঝিয়ে দেবে। একটা কিউআরটি পাঠাতে পারবে না। নির্বাচনের প্রাথমিক শর্ত হচ্ছে গোপনীয়তা। আমি কাকে দেব? 70 বছরের ঊর্ধ্ব যার কাছে তুমি বাড়িতে গিয়ে নাও, সেখানেও তুমি দেখতে পাও না তুমি কোথায় কাজ করছো। এটা নিয়ম। এবার সেই নিয়মটা ভায়োলেট যদি হয়ে থাকে, হয়নি অন্য ব্যাপার। এবং এর পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা একটা অফিশিয়াল বিবৃতি এক্সপেক্ট করছি। ইয়েস, নো, একেবারে সন্ধ্যাবেলায় নির্বাচন আধিকারিক আমরা দেখেছি বারবার প্রেস কনফারেন্স করেন। নির্বাচনের দুর্ভাগ্যবশত 100 মিটারের বুথে বা বুথের 100 মিটারের ভেতর প্রচারটা বেআইনি, আবার ধর্মস্থানে এখতিয়ারটা নির্বাচন কমিশনের নয়।
যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে তারা জানে না। ওকে শুভজিৎ, তার মানে কাঠগড়ায় পুরোপুরি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন হচ্ছে ভোটটা করাচ্ছে, কিন্তু এর হয়ে কাজটা কে করছে? লোকাল লেভেলে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড মানে ডিএমরা বা যারা এসডিও বা ডিও মানে সমস্ত তো সরকারের আধিকারিকরা। এবার এরা কি করছে? এই যে দেখুন আপনাদের ক্যামেরার সামনে আমরা ভালো করে দেখতে পাচ্ছি একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হচ্ছে, কিছু একটা তো হচ্ছে, সেটা কার পক্ষে না পক্ষে এখান থেকে বোঝা যাচ্ছে না। তাহলে নির্বাচন কমিশনের তরফ থেকে যিনি দায়িত্বে রয়েছেন তার তো উচিত ওখানে একটা নির্দিষ্টভাবে ফোর্স পাঠানো, ওখানে দেখা কিওয়ার্ডটিকে মুভ করানো যে কি অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে। উনি যদি আমি জানি আদতে ওনার প্রেস রিলিজ আমরা দেখিনি, স্টেটমেন্টও দেখিনি, আপনাদের কথার ভিত্তিতে যা বলার বলছি। সেখান থেকে স্বাভাবিকভাবে যখন এটা এরকম পরিস্থিতি হয়েছে এবং স্বাভাবিকভাবে যারা বিরোধী দলগুলো তারা অভিযোগ তুলছে, তাহলে কি ইয়ে রয়েছে? তাহলে কি আদতে এরা কি চাইছে যে তৃণমূল কংগ্রেস মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় বলতে গেলে নির্বাচনটা জিতে যাক? কারণ এ তো সকাল থেকে কারাইছে মানে যারা সরকারি আধিকারিকরা বসে আছে ভোটটা করাচ্ছে তাদের উপর হয় চাপ রয়েছে, কমিশনের ব্যাপক নজরে আরে রয়েছে। নির্বাচন কমিশনের উপর তো রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের কাজটা কে করে? আমি বলছি সেটা হতে পারে, কিন্তু হ্যাঁ সে হতে পারে, কিন্তু কমিশন চাইছে না, তুমি বুঝতে পারছো মানে মুখ্য নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন। শোনো, নির্বাচন কমিশনের সাইন্টিফিক বহুবার প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। হরিয়ানার জন্য আমরা সুমোটো এফআইআর করেছি এবং আমরা এটা দেখিয়েছি যে কাশ্মীরের নির্বাচন কিভাবে ঘোষণা হয়েছে। We all know that. Nobody is holy cow. কিন্তু মানে তোমাদের অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেই নির্বাচন কমিশন নাকি তৃণমূলের হয়ে ভোট করাচ্ছে, না বিজেপির সঙ্গে সেটিং এ। বিজেপির নির্দেশ। আচ্ছা ভাই, এতক্ষণ শুনেছি। আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের হচ্ছে অনুগত যে সমস্ত অফিসাররা এই রাজ্যে চাকরি করছেন তাদের বিরুদ্ধে আমাকে শেষ করতে দিন, স্টেপটা ছেড়ে দিন না। স্টেপ আমার নেওয়ার দায়িত্ব না, আমাদের অভিযোগ করার দায়িত্ব, আমাদের লড়াই করার দায়িত্ব, আমরা সেটা করব। এই রাজ্যে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার থেকে শুরু করে ডিএম, রিটার্নিং অফিসার পর্যন্ত তৃণমূল কংগ্রেস টার্গেট করে। আরে ভাই আমায় শেষ করতে সরাবে কে? আবার মানে কি এই রাজ্যকে এক সেকেন্ড সরাবে পুরোপুরি এই তৃণমূল কংগ্রেসকেই হচ্ছে আগামী দিনে মানুষ সরানোর পর এটা স্পষ্ট হবে। আর তুই শূন্যতে আছিস, তুই আর কি বলবি? নির্বাচন কমিশনটা চলে, তোর প্রেসিডেন্টকে রাখতে পারলি না। ওটা অভ্যন্তরীণ বিষয়, দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে না।